ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 15-এর যে বাকি অংশ রয়েছে সেইটি নিয়ে আমরা আলোচনা করব এবং এর সাপেক্ষে যতগুলি প্রশ্ন আছে আমরা সবগুলো প্রশ্ন উত্তর শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ভিডিওতে শিখেছি যে সুরাইয়া বেগম একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলতে চান আর সেজন্য তার সাহায্যের প্রয়োজন এবং তিনি এই সাহায্য নেবেন তার সহকর্মীদের কাছ থেকে, আর এই সাহায্যের জন্য তিনি চিঠি লিখবেন তার সহকর্মীকে। তো আজকের বিষয়টি হচ্ছে চিঠি লেখা নিয়ে, আমরা কিভাবে চিঠি লিখব সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং লেটার রয়েছে, যে নিচের একটা চিঠি রয়েছে সেটা আমাদের পড়তে হবে। তার আগে আমরা পড়ে নিচ্ছি যে সুরাইয়া বেগমের আসলে ওনার কী রকম মন্তব্য রয়েছে এবং তিনি এখন কি করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমরা এখন জানব। সুরাইয়া বেগম নিডস মেনি পিপলস হেল্প টু মেক হার ড্রিম কাম ট্রু। তার স্বপ্নকে বাস্তব করার জন্য, তার স্বপ্ন পূরণের জন্য সুরাইয়া বেগমের অনেক মানুষের সাহায্যের প্রয়োজন রয়েছে। She sits down to write a letter to a friend who was her colleague and who now lives in the next town. তিনি তার একজন বন্ধুকে চিঠি লিখতে বসেন যিনি তার সহকর্মী ছিলেন এবং যিনি তার পাশের শহরেই এখন বসবাস করছেন। আমরা এখন চিঠিটা পড়ি। করা হয়েছে, ডিয়ার শর্মিলা, হাউ আর ইউ, যে তুমি কেমন আছো। আই অ্যাম রাইটিং টু শেয়ার উইথ ইউ আ প্ল্যান দ্যাট আই হ্যাভ। আমি একটা পরিকল্পনা তোমার সাথে শেয়ার করার জন্য লিখছি। I know some old, physically weak and lonely people in our town. আমি জানি যে আমাদের শহরে কিছু বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল এবং একাকিত্ব অনুভব করে এরকম কিছু বৃদ্ধ আমাদের শহরে রয়েছে। Some of them are quite well off and some are not. তাদের মধ্যে কেহ কেহ সচ্ছল, অর্থাৎ টাকা পয়সার অভাব নেই, আবার কেহ কেহ সচ্ছল নয়। But they all share one common thing, that is they live alone and have no one to take care of them in sickness. কিন্তু তাদের সকলেরই একটা সাধারণ জিনিস রয়েছে, তা হলো তারা নিঃসঙ্গ বসবাস করে এবং যখন অসুস্থ হয়, অর্থাৎ তাদের অসুস্থতায় তাদের যত্ন নেওয়ার মতো কেউ থাকে না। Sometimes they don't have anybody to talk to. মাঝে মাঝে দেখা যায় যে তাদের সাথে কথা বলার লোকও থাকে না। I have a plan. I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family too. আমার একটা পরিকল্পনা আছে। আমি বৃদ্ধ মানুষদের জন্য একটা গৃহ স্থাপন করতে চাই, একটা বৃদ্ধাশ্রম স্থাপন করতে চাই যেখানে তারা একটা পরিবারের মতো বসবাস করবে এবং আমরা সেই পরিবারের একটা অংশ হতে পারি। I need your help because I know that together we can do a lot. আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে কারণ আমি জানি একত্রে আমরা অনেক কিছু করতে পারি। Write to me soon. খুব শীঘ্রই লিখবে। I wait eagerly for your reply. আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। Your friend সুরাইয়া। তাহলে সুরাইয়ার ফ্রেন্ডের নাম হচ্ছে শর্মিলা। শর্মিলাকে উনি যে প্ল্যান করেছেন সেটা শেয়ার করলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এখানে মোট 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার। সুরাইয়া ইজ দ্য রাইটার অফ দ্য লেটার। হু ইজ শি রাইটিং টু? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু? তিনি কাকে লিখছেন? শি ইজ রাইটিং টু হার কলিগ শর্মিলা। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, কারণ কলিগদের ভিতরে শুধু বন্ধুত্ব হয়, এটাই এখানে বলা হচ্ছে। ডাজ দ্য রাইটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন ফর রাইটিং দিস লেটার? এই চিঠিটি লেখার জন্য লেখকের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে কি? আমরা অবশ্যই লিখব ইয়েস,
The writer has a particular reason for writing this letter. The reason is that the writer needs help from her colleague to set up a house for the old people. D number question holo, do you think what Suraya Begum wants to do is her profession, or is it a community work? Why do you think so? তুমি কি মনে করো সুরাইয়া বেগম যা করতে চায় এটা কি তার পেশা, অথবা এটা কি সম্প্রদায়ের জন্য কোনো কাজ? তুমি কেন এমনটা ভাবো? Yes, I don't think what Suraya Begum wants to do is not her profession. আমি মনে করি না যে সুরাইয়া বেগম যা করতে চায় সেটা তার পেশা নয়। তাহলে সেটা কি? আমি উত্তরে এভাবে বলবো, টু মাই মাইন্ড, অর্থাৎ আমার মতে, হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ আ কমিউনিটি ওয়ার্ক। এটা হচ্ছে একটা কমিউনিটি ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ। তারপরে আছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি এমনটি ভাবছো? আই থিঙ্ক সো বিকজ সুরাইয়া wants to set up a home for the elderly people in her town. Undoubtedly, this is a social work. This is a community work. তো এইভাবে আমরা উত্তরগুলো লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই লেসন 15-এর যে লেটারটা রয়েছে এবং এই লেটারের সাপেক্ষে যে কয়টি প্রশ্ন রয়েছে সে কয়টি প্রশ্ন উত্তর আমি প্রদান করলাম, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।